কুয়ালালামপুরের এই জায়গার নাম হচ্ছে চায়না টাউন। এখানে জিনিসপত্রের দাম একবারে সস্তা। আমি এখন দাঁড়িয়ে আছি চায়না টাউনের একেবারে সামনে। আজকে রবিবার, মালয়েশিয়ার সরকারি ছুটি। আপনারা জানেন মুসলিম দেশগুলোতে শুক্রবার ছুটি, আর খ্রিস্টান দেশগুলোতে রবিবার সরকারি ছুটি দেয়। এই যে দেখতেছেন, এটা হচ্ছে মারডেকা টাওয়ার, 118 তালা, বিশ্বের সর্বোচ্চ দ্বিতীয় উঁচু ভবন। এটি মালয়েশিয়াতে অবস্থিত, চায়না টাউনের একেবারে কাছাকাছি। আজকে রবিবার থাকা সত্ত্বেও কুয়ালালামপুরে বাংলাদেশিদের আনাগোনা একেবারে কম। আমি এখন আছি চায়না টাউন। এখানে দেখেন, বাংলাদেশি নাই বললে চলে। আগে এক সময় এখানে হাজার হাজার বাংলাদেশি ছিল, এখন বাংলাদেশি নাই। তার কারণ হচ্ছে একটাই, চলমান ধরপাকড়। প্রত্যেক দিনই মালয়েশিয়ার কুয়ালালামপুরের ভিতরে কোনো না কোনো জায়গায় বাংলাদেশিদের ধরতেছে। যাদের ভিসা আছে তাদেরকেও আটক করতেছে, যাদের ভিসা নাই তাদেরকেও আটক করতেছে। আমি সকাল সকালে আসছিলাম কুয়ালালামপুরে, গাড়ির মধ্যে 5 জন পুলিশ উঠছে, 5 থেকে 6 জন হবে। তারা দেখলাম কিছু অবৈধ লোক ছিল, তাদেরকে ধরে নিয়ে গেছে। আর যাদের পাসপোর্ট আছে, ভিসাও আছে, তাদেরকে প্রচুর জিজ্ঞাসাবাদ করছে। তার মধ্যে একজনকে নামাইছে, হয়তো মোবাইলের মধ্যে কোনো কিছু পাইছে, গেম অথবা কি বলে টোটো ম্যাগনাম এই জাতীয় কিছু। তো আমাকে অনেকক্ষণ জিজ্ঞাসাবাদ করছে, আমার পাসপোর্ট চেক দিছে। পরে আমার কপাল ভালো ছিল, আল্লাহ রহম করছে, আমাকে ছেড়ে দিয়েছে। তো যারাই কুয়ালালামপুরে আসবেন, যদি অবৈধ হন না আসায় ভালো। আর যদি বৈধ হন, তাও বলবো বাসে আইসেন না। বাসের মধ্যে ইদানিং প্রচুর চেক দেয়। একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। সাবধানে থাকার চেষ্টা করবেন, সাবধানে চলারও চেষ্টা করবেন। তো আমি এখন চায়না টাউনের একেবারে ভিতরে আছি। এই জায়গাও আগে প্রচুর বাংলাদেশি ছিল, এখন নাই। তো জাতিসংঘ একটি পদক্ষেপ নিয়েছে, যেটা আপনারা জানেন। আশা করি খুব শীঘ্রই এটা প্রয়োগ হবে। জাতিসংঘ মানবাধিকার যে কমিশন আছে, তারা সবাই বহির্বিশ্বের দেখেছে যে কি পরিমাণ জুলুম, কি পরিমাণ নির্যাতন আমাদের বাংলাদেশিদের উপর করা হয়। তো খুব শীঘ্রই জাতিসংঘ এই দেশের উপরে চাপ প্রয়োগ করবে ইনশাআল্লাহ, যেটা জাতিসংঘের মুখপাত্র নিজেই বলেছে। যেখানে বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তান এবং নেপালি শ্রমিক, বিশেষ করে আমাদের বাংলাদেশের কথাই তিনি বারবার উল্লেখ করেছেন যে তাদের উপরে অকাট্য জুলুম এবং নির্যাতন করা হইতেছে। আপনারা জানেন ইসরায়েল ফিলিস্তিনের উপরে কি পরিমাণ ভয়াবহ জুলুম করতেছে। তো জাতিসংঘ বলছে 2 নম্বরে আছে এই দেশটা জুলুমের দিক থেকে। আর সবচেয়ে বেশি জুলুমের শিকার হচ্ছে আমাদের বাংলাদেশিরা। বাংলাদেশিরা এই মালয়েশিয়া আসতে প্রায় 4 থেকে 5 লক্ষ টাকা লাগে। যারা অবৈধ আছেন, ভুলেও এই কুয়ালালামপুর আসবেন না, দয়া করে আসবেন না। আর যারা বৈধ আছেন, প্রয়োজন ছাড়া কুয়ালালামপুরে আসার চেষ্টা করবেন না। আপনার পাশে যে শপ আছে, আপনার পাশে যে দোকান আছে, সেখান থেকে কেনার চেষ্টা করবেন। ধন্যবাদ।